বহুত বড় বুজুর্গ আল্লাহ পাক শামসুদ্দিনে এলহাম করলেন, ওই জালালউদ্দিন রোম দেশে আমার একটা বন্দা আছে, লেখাপড়া শেষ করছে, মারিফাতের দিকে অগ্রসর হইতে চাইতেছে, একটা ভালো মানুষের দরকার, তুমি তাদের সবক দাও। আল্লাহর হুকুমে তিনি আসলেন রোম দেশে, জালালউদ্দিন রুমি। তো উনি আইসে দেখে উনি লাইব্রেরির মধ্যে কিতাব আদি সজাইতেছে, কিতাব বাস টাস করে। তো এই বেটা তো কিতাব দাঁড়ায় না, বেটা তো মারফতের লোক, আধ্যাত্মিক জ্ঞানের লোক। তো ওই বেটা জিজ্ঞাসা করে ইচিস এটা কি, ওইটা কি? এটা হইল ই আনার তো হাঁটছে তো নাড়ানি, এটা এমন জিনিস যেটা তুমি জানো না। একটা মূর্খের কথা না, কিতাবাদি দেখ তো কইতা কি অনিয়ন ফ্যান্ডেল সব দিছি, একজনে কইতা কি বুকা না, এটা তো সব আমরা সবাই জানি, এটা আমরা সভা সমিতি, ঠিক না? তো এই চিজ কি দেখি তো এবারটা করলো শামসুদ্দিন কি কইলো যখন করছে, সারা ঘর দিয়ে গেলে আগুন লাগিয়েছি, সারা রুমের মধ্যে কি লাগছে? আগুন লাগছে। কিন্তু আগুন যে লাগছে, জালালউদ্দিন রুমিও ফুরে না, কিতাবও ফুরে না, এই আগুনের ভিতরেই আটতাছে ঘুরতেছে, আগুন লেগেছে। দেখছেন না আপনারা ওয়ার্কশপে যে কাজ করে, ওয়ার্কশপে কাজ করে না, একটা যন্ত্রের মধ্যে জয়েন দিলে পরে আগুনের ফুরুঙ্গি কিভাবে চিৎটা করতেছে, গর্তে সত্যে পড়তেছে, কিন্তু টাউডে নেই, ওয়ার্কশপে কাজ করে যে দেখেন এরা কিচ্ছু না। আপনি এনে গেলে কিন্তু সমস্যা হইবে, আর কিচ্ছু না। যাই হোক, এটা বুঝাইবার জন্য কথাটা কইলাম আর কি। তো যখন কইছে এমনি সারা ঘর দিয়ে গেলে আগুন লাগছে পরে তখন জালালউদ্দিন রুমি বলে এই চিজ ইডটা কোনটা হইলো? তুমি তো শুধু খালি করলা, সারা ঘরে আগুন লাগে গেল গা, ইডটা আবার কোনটা? তো হইলা আবার ই আনা থাকতে তো না জানি, এইটা এমন একটা জিনিস যেটা তুমি জানো না, এটা একটা জিনিস তুমি জানো না। তো তুমি যে মা বাবার সাথে ব্যবহার খারাপ করলা, এর কারণে মা বলল, বাবা বলল পুত্রে কি করলে? তুমি জেনে রাখো, তোমার মা আর বাবার শব্দটা তোমার আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। সাবধান, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমার মা আর বাবা যদি তোমার কাছে কিছু দাবি দেয়, চাই একান্নভুক্ত থাকো অথবা পৃথক সংসার থাকো, মা বাবা সর্ব অবস্থা তোমার সাথে বলতে পারে না। ফুট যতই পৃথক হোক না কেন, মাকে বলতে না, আমার লেগে মানিস পারে না, বাবা বি বলতে পারে না, আমার লেগে তামো আনিস পারে না। তুমি একান্ন থাকো, একসাথে থাকো বা পৃথক থাকো, যদি মা আর বাবা তোমার কাছে কিছু বলে আনার জন্য, পাওয়ার জন্য, লা তানহারহুমা, তুমি ধমকিও দিবা না, মুখ মুসুরা দিবা না, মন খারাপ, চেহারা খারাপ করবা না। যদি করো তাহলে তোমার অবস্থার উপরে আমার অবস্থা আল্লাহ তুমি যদি মুখ খারাপ করো, আমি তোমার প্রতি অসন্তুষ্ট। এই পৃথিবীতে ডাইরেক্টলি অর্ডার নাই একজন আরেকজনের লাগে দোয়া করা, আদবান দোয়া করে, কিন্তু আল্লাহ পাক আদেশ করছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আদেশ করছে, বলো তোমার মা আর বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তুমি যখন আসবা তোমার মা আর বাবার সামনে, তখন মা বাবার সামনে আইসা তুমি একটা অবস্থা ধারণ করবা এমন, তোমার মা তোমার হালত দেখে যেন খুশি হয়ে যায়। অনেক ছেলে পেলে এরকম আছে, চাকরি থেকে বাজার থেকে আসলে এমন কররা মিজাজ, বউ ছাড়া কেউ দাঁড়ো দিতে পারে না, আছে না? বউ তো তার জন্য, তার স্ত্রী তো তার জন্য ফিরিতের জিনিস, কাজে তার দাঁড়ালে তার কেউ যেতে পারে না। বাপ ভাইব, মা ভাইব, দূরের কথা ভাইবি নি, আজ দাঁড়ে না। না, এমন হয় না। তুমি তোমার মা আর বাবার সামনে পাখির মতন পাখা ছড়ায়া দিও। এটা কেমনে? এর লম্বা কাহিনী একটা। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম জীব জন্তুর বাসা বুঝতো, হুদহুদ পাখি ফালতো। হুদহুদ পাখি একদিন হারাই লেছে, হ্যাঁ গেল কই? আমি তো তার তত্ত্ব লই, শর্ট করতেছি রে, শর্ট তত্ত্ব লই
2-3 দিন ধরে হয় না। সুলাইমান আলাইহিস সালাম কইতেছে ফাইলে ধরে জব রুম হুদ হুদ পাখিটারে। আমার চাকর আমার গোলাম কই গেছে, কোথায় গেল? 2-3 দিন পরে আইসে পরে তো রাগ পাইছে যে সুলাইমান এটা তো ফাঁকি বুঝা লাইছে। আয়ার সামনে কি করছে, 2টা ফাঁক সরাই দেন এমন ভাবে লড়াইয়া দিছে। দেখছেন না? হাঁস আছে না, হাঁসে কি করে যারা চীনা আসরা যারা চিনে ফাঁক সরায় মালিক রে বাটকা সুন্দর হইরা স্বাগতম জানা না এমন দিব গুত্তা লিঙ্গুল্লারা, ঠিক নেই? তা ভাগ সরায় একেবারে কথা বোঝাইতেছে, হুজুর আমি বলেছি মাফ করে দিন যে আমি একটা তত্ত্ব লিয়েছি। এইভাবে একটা পাখি তার মনিবের সামনে ফাঁক ডানা নাড়ায়া সরায়া দিয়া খুললা ডানা খুলে মনিবকে স্বাগতম জানা। তুমিও তোমার মা বাবার সামনে এমন বিনয়ী হয়ে যাইবা। শেষ পর্যন্ত বলে ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি বলবা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেডা করবো? সন্তানে। কেডা বলবে? সন্তানের, ছেলে না মেয়ে? সবাই নামাজ পড়লে না বললে? নামাজ পড়লে না, নামাজ পড়লেও বলবা, নামাজ না পড়লেও বলবা। মা বাপ দুনিয়াতে থাকলেও বলবা, না থাকলেও বলবা আমি কবুল করে নিব। মা বাপ দুনিয়ার থাকতে যদি বরং তোমার মা বাবার সুস্থতা এবং মা বাবার হায়াতে বৃদ্ধি পাবে, আর মা বাবা যখন দুনিয়াতে চলে যাবে তুমি এই দোয়াটা পড়বা, আমি আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে দোয়ার সওয়াব পৌঁছায়া দিব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 থেকে 6টা কারণে মাকে অগ্রদাবি বুঝবা। আর 2 কারণে বাবারে অগ্রগণ্য মনে করবা। 2 কারণে বাবার দাম বেশি। কয় কারণে? 2 কারণে বাবার দাম বেশি। একটা হলো বাবা রুজি রোজগার করে খাওয়াইছে, এই জন্য বাবার দাম বেশি। বলে যে মাও খাওয়াইছে, মা রোজগার করে খাওয়াইবার বিধান নাই। মা রোজগার করে খাওয়াইবার কি নাই? বিধান নাই। আমি তো বলবো কেন? সারাদিনই খাওয়া। বাবা তোমার রোজগার করে খাওয়াইছে, এই জন্য বাবার সম্মান বেশি। 2 নম্বর, তুমি দুনিয়ার মধ্যে যদি পরিচয় দাও তোমার বাবা দিয়া দিতে হবে, ঠিক না? আপনি কার ছেলে? আসমা দিদি শুনবো, মার কথা করবো। কার ছেলে? অমুকের ছেলে। তোমার নসব, তোমার কুষ্টিনামা, তোমার বংশের পরিচয়, তোমার জাতের পরিচয় তোমার বাবারে দিতে হবে, বুঝলি? এই জন্য বাবার 2 কারণে দাম বেশি। আর 5 থেকে 6 কারণে বাবার দাম মার দাম বেশি। 1 নম্বর, মা তোমাকে গর্ভে ধারণ করছে, যেটা বাবা পারে না, যেটা বাবা কি পারে না। 2 নম্বর, মা তোমারে প্রসব করছে। প্রসবের সময় অনেক মা দুনিয়াতে জীবন হারাইছে না? মা মরছে, সন্তান মরছে না? 3 নম্বর হইল মা তোমারে বুকের দুধ পান করাইছে, যেটা বাবারটা নাই। বাবারটা দুধ আছে, এটা হক বেশি। 4 নম্বর, তোমার মা তোমার মল পরিষ্কার করছে, ময়লা পরিষ্কার করছে, পেশাব করছো, পায়খানা করছো, কাপড় নাশ করছো, মারে নাশ করছো। এটা দইছে কেটা দইছে? মা দইছে। 4 নম্বর। 5 নম্বর, মা তোমারে লালন পালন করছে। কই গেছি ভাবে তোমার ভালাই তুই অস্ট্রেলিয়া, সরসরের বাজার, কুল্লেশ্বরের বাজার, বাজিতপুর বেলাবরের বাজার গেছি তোমার ভালাই তুই। তোমার মা রানবো না, তোমার চিল্লানি শুনবো, রান্দা ভালাই তুই তোমার এই হাত করছে আগে। 5 নম্বর, মা তোমারে লালন পালন করছে। 6 নম্বর, মা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে না? হ্যাঁ, তোমার বাবার থেকে বেশি চিন্তা তোমার মা ছেলে নিয়ে ভালো হয় না ভালো না হয়। এই জন্য মার হক এখন কিভাবে আদায় করবা? এই আয়াতের মধ্যে তাফসীরে বলে সময় গেছি কেন?
তাফসীরে বলে মা আর বাবা দুইজনই যদি বৃদ্ধ হয়, এলা মা এলা বাবা দুইজনে বৃদ্ধ, এখন তো আমার দুজন হক আদায় করতে হবে না? মাও বুড়া বাবা বুড়া, তো দুইজন সমানের সমান, দুইজন কি সমানের সমান। হয়তো এক বিস্তার থাকবো, নাহলে মাহে বিস্তার বাপে বিস্তার এরকম থাকতে পারে না? দুইজনে যদি বৃদ্ধা হয়, বয়স্ক হয়, অসুস্থ হয়, বার্ধক্যতা আসে, দুইজন হয়তো এক বিস্তার থাকবে, নাহলে দুই বিস্তার থাকবে। তো দুইজন যদি এক বিস্তার থাকে বা দুই বিস্তার থাকে, দুইজন যদি তোমার কাছে চা, এ বাপে ওসা মা ওসা, তখন তুমি দেখবা তোমার মা বাপের আগে দিলে বেজার না খুশি, আর দেখবা তোমার বাপ তোমার মারে আগে দিলে খুশি না বেজার। এরকম আছে না? আছে না? অনেক পরিবার আছে বাপের যদি আগে দেয় মা লইতই না, আবার মারে যদি আগে দেয় বাপে ভালোই পাইতো না, তা ওই জুদা কইটা দেখবা। আর যদি হয়তো না এরমটা না, দুইজনটা একসাথে দিবা, ফোটলাকটা নিবা, না বাট করে দুইজনটা দিবা, সমস্যা নেই। আর যদি বাপের আগে দিলে মা গুছাও, মারে আগে দিলে বাপে গুছাও, তে আড়াল কইরা দিবা। কি করবা? আড়াল কইরা দিবা। কারে আগে দিবা? মারে আগে দিবা। কারে আগে দিবা? মাকে আগে দিবা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, হুজুর কার হক বেশি, মান না বাপের? হুজুর কত মার। আবার জিজ্ঞেস করে, হুজুর কার হক বেশি? কত মার। আবার জিজ্ঞেস করে, কার হক বেশি? কত মার। কয়বার? তিনবার। চতুর্থবার বলে তোমার মার আর তোমার বাবা। আরেকটা বিষয় হলো, কিয়ামতের ময়দানে সমস্ত সন্তান মায়ের নাম নিয়ে ডাকাডাকি হবে। কার নাম নেয়া? মায়ের নাম নেয়া। কেন? তার একটা রহস্য কথা আছে, আমি বলবো না, বেশি চাপলে করতাম পারি। সেটা হলো, দুনিয়ার অনেক মা ভুলবশত সন্তান জন্ম দিছে। আছে না? আছে না? দিছিনি? সন্তানের দোষ আছে না? এটা মার দোষ, বাপের দোষ, ঠিক নেই? এই দেশে কুল্লাসর থানার ভিতরে এমন ইতিহাস আছে, মা বাপে মিললে একটা সন্তান হয়ে গেছি গা, 5 মাসের গর্ভবতী মানুষে জানিয়ে লাগছে দিছে বিয়া হরাইয়া, 5 মাস বা 6 মাসের গর্ভবতী বেরিয়ে বিয়া হচ্ছে। হ্যাঁ, ওই তো শয়তানি হচ্ছে। হ্যাঁ, শয়তানি হচ্ছে না? এরা দুইজনে মিলে শয়তানি করছে, সবাই দিছে বিয়া হরাইয়া। এখন সেরা যে হয়েছে, ওই সেরা হয়েছে, তা না সেরা বেশি হোক, কি হন এই ঘটনার মধ্যে ছেলে বেশি হোক, সেরা হয়েছে যে ওইসে বলল হনা ব্যাত হচ্ছে, আরো ফুতাইন হয়েছে। ফুতাইন হইলে এছাড়া তো হারাম দাদা, এছাড়া কি নসল ঠিক নাই। যদিও বাপিতে আছে, বাপি তো জানে। এবার বাপের সব সন্তানকে ডাক্কা বলে, তোমার বাইরে আমি 3 হানি সম্পত্তি বেশি দিলাম, তোমার বাইরে দিলাম, তুমি বাইরে অত সময় দিলে রে সব একদম ছোপ, এটা আমার বিষয়। কারণ বাপ জানে মরে গেলে এই মাল এই ছাড়া আর হয়তো না, বুঝছেন কথাটা? কারণ সে তো নসব সাবে তোমার আগে কি করছে, এই ঘটনা ঘটেছে। তো বাচ্চার দোষ আছে, হে না দেখলে অনেক পরিবারে দেখেছে না, যারা বাদ হয়ে গেছি গা, যার মা যে ভাই বইটা দিছে, এরকম ইতিহাসও আছে। আর বাপে ন্যায্য বিচার করছে, এই কুল্লে সব থানার ভিতরে মাল দেওয়া হয়েছে, যা 3 হানি জ্বালাইছে। আমি জানলো ওই কেন নাকি? আস্তাগফিরুল্লাহ, আমরা তো দিলাম তাই ওই কি আইয়ে না, আই না পারাস করে লেগে আইয়ে। আমি আর কথা বলবো না। মা বাবার সাথে ব্যবহার ভালো করবা, তুমি যদি ইহকাল পরকালে শান্তি পাইতে চাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার করবা 24 ঘন্টা যেন তোমার মা বাবা তোমার জন্য দোয়া করে। আল্লাহ দুনিয়ার মধ্যে আগুন লাগুক, আরো কিছু লাগুক, আমার হুদ যেন বাচ্চা থাকে, জানি এরম পরিবেশ তৈরি করবা তোমার মা আর বাবার জন্য। আর যদি এরকম করো তো তুমি অকালে মৃত্যু হয়ে যাবো গা। মা সেটা কি তোমার হুদ মারা গেছে, কবর জানি না, এটা শুয়ারটা কি মরছে না মরছে, এরম কাম করে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সত্যিকারের মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির জন্য মা আর বাবা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এখন তো আমরা দোয়া করলাম,
মা বাবার জন্য। মা বাবা কি করবো? মা বাবা যা মনে চা তা করবো, যা মনে চা তা করবো। ঠিক আছে কথাটা? এলা তো আর দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।